আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি একই টপিক্সের ফাইভ সম্বন্ধে সাইকোলজি। সো আমি আগে বলছি যদি আপনাদের এরকম মনে হয় যে কোনো একটা স্টিক্স অথবা এইসব নিয়ে করতে ভিডিও আমি করবো, বাট আমার মনে হয় আমি যদি লং টাইম ভালো কিছু করতে না তো অবশ্যই শিখতে হবে প্রাইভেট শোরুম, শিখতে হবে ক্যানি সাইকোলজি এবং মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে? তারপরে সেভাবে কাজ করবে, ঠিক আছে? সো আজকে আমরা আবারও স্টেট করব এবং এক্সপ্লেন করব। আমি আশা করি এই এক্সপ্লেনগুলো আপনাদের প্র্যাকটিক্যাল ট্রেডিংয়ে অনেকটা উপকার হবে, ঠিক আছে? সো দেখুন, আমি কিন্তু একবারে আপনার যে পজিশনের মধ্যে মার্কেট স্ট্রাকচার এবং ক্যানি সাইকোলজির উপর ট্রেড করবো, ঠিক আছে? কারণ এগুলোই মেন। আপনি এগুলো আয়ত্ত করতে পারেন তাহলে আপনি যে কোনো মার্কেটে ট্রেড করতে সুবিধা হবে, ঠিক আছে? কারণ কোনো একটা ট্রিক্স কোনো একটা জিনিসের মাধ্যমে ট্রেড করলে আপনার এটা ভালো হয় না আর কি, ঠিক আছে? এবং সেটা ভালো আপনাকে ভালো কিছু দিবে না মনে হয়। সো এই জন্য আপনাকে অবশ্যই মার্কেট থেকে মার্কেট স্ট্রাকচার, সাইকোলজি, ট্রানজ্যাকশন শিখেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? তো কেন কিছু ট্রেড করবো এবং আপনাদের এক্সপ্লেন করবো ট্রেড নেওয়ার লজিক। ওকে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমরা এখানে ট্রেড চলতেছে বিটিসি যে লং লং ভেরি লং। এটা আমাদের এখানে টার্গেট 1 ফিট, টার্গেট টু এর হাফ, মানে ওটা অলমোস্ট ফিল আপ, বাট আমার আইডিয়ালি হবে যেহেতু টার্গেট, ঠিক আছে? সো সমস্যার পর ফাউন্ডেশনের উপর সাইকোলজির নলেজ, ঠিক আছে? এবং মার্কেটের স্ট্রাকচার, ঠিক আছে? কারণ মার্কেটের যে স্ট্রাকচার না, এটা আবার কমিট হবে এই জায়গাতে, ঠিক আছে? দেখুন আমি এখানে থেকে দেখাই দিই। আমার ফার্স্ট অফ অল টার্গেট ছিল ডাউনে। দেখেন আমার ডাউন প্ল্যান ছিল কি, মার্কেট যদি এর নিচে ব্রেক করে তাহলে আমি ডাউন নিব। দেখেন আমার একটা ডাউনে ব্রেক দিয়ে না, দেখেন আমি এখান থেকে অ্যানালাইজ করছি, এখান থেকে মার্কেটটা লাস্ট একবার আসছে এখান থেকে মার্কেটটা উপর দিকে, ঠিক আছে? মার্কেটটা আর ব্যাক করেনি, দেন আমি এখান থেকে এন্ট্রি নিচ্ছি, এখান থেকে মার্কেট এখন চলছে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন স্টেট করব বাইনারিতে কটেক্সে। ওকে, দেখুন এখানে মার্কেট ওভার একটা আপটেক মার্কেটে আছে এবং দেখতেছি মার্কেট এখানে বাইং প্রেশার আছে। ওকে, দেখি এটা কি করে। যদি গ্রিন করে ভালো হবে, বাট গ্রিন না করলে তেমন একটা মার্কেট দেখছি না ভালো। ওকে, কারণ আপনি দেখেন আপনি সব জায়গায় আপনার অপরচুনিটি খুঁজবেন না, আপনার যেখানে ভালো মনে হয় ওখানে ট্রেড নেবেন, ঠিক আছে? সব জায়গাতেই পণ্ডিত করা ভালো না, না হলে লস করার সম্ভাবনা থাকে। আপনার কাছে কেমন, আপনি এখানে আবার আপনার যে নলেজটা আপনার সাইকোলজির জন্য আপনার মিলে আপনি ওই জায়গায় ট্রেড করবেন। আর সব জায়গায় ট্রেড দিয়ে সব জায়গায় মুখ দিয়ে আপনার শুধু তো আবার টাকা নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? কারণ টাকাগুলো আপনার ভাই, যার কারণে আপনার যেখানে মনে হয় আপনার এখানে শিগুর শিগুর থাকবেন সেখানে ট্রেড নেবেন, ঠিক আছে? আর ট্রেড তো সব জায়গায় নেওয়া যাবে, আপনার যেখানে আপনার মন মতো হবে সেখানে ট্রেড নেবে, ঠিক আছে? সো এখানে ওভারঅল একটা জিগজ্যাগ মার্কেট এবং ওভারঅল একটা দেখেন আমি দেখা যায় এটা স্টাক এরিয়া মার্কেট। ওকে, দেখেন এখানে মার্কেট ওভারঅল এটা এখানে ব্রেক করতে পারে নাই, বাট আমি একটা আপেন না লজের টাইম ওইটা আপনার বলতেছি। বাট আমি মার্কেট ধরছিলাম এদের উপরে ধরছিলাম আর কি, আমি ওই একটা ইয়েটা ধরিনি, এই উইকগুলো ধরিনি আর কি, উইকগুলো না ধরে আমি ট্রেড নিচ্ছি আর কি। দেখি উইকগুলো কাজ করে কি না। ওকে, সো লস আমার নেক্সট ইউজ করবে 50 টাকা, এটা তো উইনার কথা, বাট যেহেতু ওডিসি মার্কেট কিছুই বলা যায় না, আমি আগেই দিয়ে রাখি ওডিসি মার্কেট তো। আমি এখানে আর একটা ট্রেড নিয়ে এলাম। সো দেখেন এখানে আমার ট্রেডের লজিকটা দেখেন, মার্কেট ওভারঅল দেখেন এখানে মার্কেটটা স্টাক হয়ে গেছে, ঠিক আছে? স্টাক হয়ে গেছে, স্টাক হওয়ার পর দেখেন মার্কেট অনেকটা ট্রাই করছে উপরের জন্য, নিচ ডাউনের জন্য, বা ডাউন মার্কেটে যেতে পারে নাই। দেখেন এখানে দেখেন এখানে ড্র করে দেখাই মার্কেট পতন ছিল এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে মার্কেটটা ব্রেক করছে, দেখেন এটা স্ট্রং ব্রেক করছে, দেন আবার এনকাল করছে আর একটা গ্রিন ক্যান্ডেল, মানে আপনার সেলিংকে শক্তি দিতে দেয় নাই, ঠিক আছে? দেন কী করছে, দেন লাস্ট যে ভোটটা রেড ক্যান্ডেল সেটা আবার ট্রাই করছে, ওটাকে আবার ইনকাল করছে গ্রিন ক্যান্ডেল। দেন এখান থেকে বলছে এটা হয়তো রিটেপসিং ক্যান্ডেল, নাহলে ওটিসির ইউরো ক্যান্ডেল। দেন দেখেন এখান থেকে মার্কেটটা স্ট্রংলি আপে যাচ্ছে, ঠিক আছে? যা করে ট্রেড আমি আপে।
এবং এখানে সিওলজির আরেকটা এখানে এখন গ্যাপ ডাউন করছে। তো আমি এখানে আরেকটা আপডেট নেবে এখানে, কারণ এখানে আমার মনে হয় যে কি এখন অনেকগুলো গেন ক্যান হবে, ঠিক আছে, এখানে অনেকগুলো গেন ক্যান হবে, যার কারণে টেডিল আর কি, ঠিক আছে, কারণ দেখুন ওভার মার্কেটটা অনেকক্ষণ ডাউন ছিল। সো মার্কেট মনে হয় এখন আপের দিকে মুভ দিবে আর কি, যদি আবার ইন্ডিয়াটা খারাপ পড়ছে দোজ করে লস তো পারে আর কি, বাট আমার মনে হয় মার্কেটটা এখন এখান থেকে আপের দিকে মুভ দিবে, ঠিক আছে। তা দেখো, আপনি প্রত্যেকবার আপনি শিওর মানে আপনি মানে 100% হবেন না, তাই না? আমাদের প্রত্যেক ডেটের উইন হয়, যাতে আমি ওই রকম ভিন্ন নাই, তাই না? সো আপনার প্রত্যেকটা ট্রেড শিওর না হোক, আপনার অ্যানালাইসিস যেটা যেটা আপনি ওটা অবশ্যই ঠিকভাবে করবেন, ঠিক আছে। সো দেখি, এটা অবশ্যই এটা গেইন হওয়ার কথা। দেখি মার্কেটটা কোথায় ক্লোজ দেয়, আমরা দেন এখান থেকে এমনি চিন্তা করবো, বাট এখানে একটা গেইন দেওয়ার কথা ছিল, বাট ওটিসি মার্কেট কিছু করার নাই। বাট ওকে, এখানে মনে হয় ডাউন আচ্ছা, আমি একটা এমডিজি নিয়ে নিই, বাট আমার কাছে একটু এমডিজিটা একটু ভালো মতো আমার কাছে মনে হয়নি আর কি, ঠিক আছে। আমার কাছে এমডিজিটা তো মানে মনে মতো হয় না আর কি, ঠিক আছে। আমার প্রাইস হলো কি জানেন, এখান থেকে মার্কেটটা অবশ্যই অবশ্যই আপ দিকে মুভ দিবে। এখন না দেখ, হয়তো আমাদের তো ওডিসি মার্কেট হয়তো অনেকে এখান থেকে সিনে করছে আপে, যার কারণে হয়তো এখানে এই ওডিসিগুলো মানুষের করতেছে ম্যানিপুলেট, দেন দেখে মার্কেট এখান থেকে অবশ্যই আপের দিকে মুভ দিবে, ঠিক আছে। সো দেখি মার্কেট কী করে। ওকে, সো কারণ আমার কাছে মনে হয় এখানে অবশ্যই আপের দিকে মুভ দিব, বাট ওটিসি মার্কেটের সাথে পাড়া খুব মুশকিল, কী যে করে কোন সময়। ওকে, দেখি মার্কেটটা কী করে। বাট এটা আমাদের লস করে দিল, বাট মার্কেট এখান থেকে আমার মনে হয় এখান থেকে আপেই যাইব, বাট মার্কেটটা যে কী করতেছে, ঠিক আছে। মার্কেট এখানে অবশ্যই আপের দিয়ে মুভ দিব। এখন হয়তো একটা এখানে দিতেছে, কারণ এখানে ওটিসি রিয়েল মার্কেট খুলছে কিনা আমি দেখি, কারণ ওটিসিতে খুলছে। ওকে, আমরা রিয়েল মার্কেট এখানে ওটিসি মার্কেট অনেকটা ইয়ে করতেছে আমাদের সাথে। ওকে, জিবিপি এবার তো একবারে অবস্থা খারাপ, কোনো সব উইক আর একবারে ডাউন মার্কেট, কোনো লেভেল টেবিল তো রিয়েল মার্কেটের তো অবস্থা ভালো না, মানে ক্যান্ডেল যে ইয়া এবং একটা ট্রেনের সাথে আছে। সো ট্রেনের দেখা এখানে কী হয় আমাদের, দেখুন আমি এখানে আবারও আপডেট দেবো, কারণ আমাকে তো মনে করেন মার্কেটটা অবশ্যই আবার দিকে মুভ দিবে, ঠিক আছে, কারণ আমাদের হয়তো একটা ধরে ইয়ে দিচ্ছে, ঠিক আছে। ইউরোপ দিয়ে আমাদের হয়তো এখানে আমাদের যেই ছিল টার্গেট, আমাদের ওই জিনিসটা খারাপ করেছে ওটিসি মার্কেট, কারণ ওটিসি আমাদের ম্যানিফেক্ট করে, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে এখানে অবশ্যই গিন ক্যান হবে, ঠিক আছে, অনুকূল গিন ক্যান হবে, মার্কেটটা অবশ্যই এখান থেকেই বের হবে আর কি। তো মার্কেট ডাউন ট্রেন যেহেতু দেখে আপনাদেরকে জিগজ্যাগ, এখান থেকে মার্কেটটা গেছে, এখান থেকে উঠছে, এখান থেকে গেছে, তো এখান থেকে মার্কেটটা কিছুটা অ্যাটলিস্ট মার্কেটের যে মার্কেটের স্ট্রাকচার দেখা দিই, মার্কেটের যে স্ট্রাকচার ফিবোনাসি, কোথায় গেল, এই, ঠিক আছে, মার্কেটের যে গান বক্স রেক্ট্যাঙ্গেল 5 6 মার্কেট এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত অবশ্যই আসার কথা, ঠিক আছে, মার্কেট এই পর্যন্ত যাওয়ার কথা। বাট দেখি ওটিসি মার্কেট তো আপনাদের এরকম ইউরোপ দিয়ে আপনাদের ম্যানিপুলেট করে, যার কারণে লসটা হয় আর কি। বাট আমি এখানে এমটি ইউজ করতেছি, দেখুন আমি প্রিভিয়াসে ইউজ করছিলাম এইটা, তার কথা ভালো লাগে না, আমার কাছে এটা ভালো মনে হয় নাই, বাট আমি আর একটি এমটি নিয়েছি, কারণ দেখুন অবশ্যই এখানে আমি জানি যে এখানে মার্কেট অবশ্যই আপ দিকে মুভ দিবে, অবশ্যই মুভ দিবে, যার কারণে আমি এখানে এমটি দিয়ে দিয়েছিলাম আরেকটাও নেওয়ার, এখানে লজিকটা আমি আপনাদের একটু দেখাই দিই। এই যে ডাটা রেঞ্জ, এটা রেঞ্জ এই যে এখানে, এই যে এখানে মার্কেটটা হয়তো একটু ইরোদ দিয়ে দিছে, এই যে দেখেন মার্কেটটায় হালকা একটু ব্রেক করছে, এটা তো ফ্যাক ব্রেকআউট। তো দেখেন মার্কেটের 50% যে লেভেলটা, ওই লেভেলটা হালকা ব্রেক করছে, মানে এখানটা স্ট্রং না, তো মার্কেটটা অবশ্যই আপনার দিকে মুভ দিবে, ঠিক আছে।
সো আমি এই ইয়াতে দেখি এখন ট্রেড নিব, কারণ আমি দেখা যায় মার্কেটটা অবশ্যই অবশ্যই আপ দিয়ে মুভ দিবে আমার ট্রেড অনুযায়ী। আমি এখানে আপডেট নিব, ঠিক আছে। কারণ আমার কাছে মনে হয় আমাদের এই যে একটা দুটো ইউরো দিতেছে, এগুলো আমাদেরকে মার্কেট করতেছে ম্যানিপুলেট, মানে আপনার যে অ্যানালাইসটা না সেটাকে নষ্ট করতেছে করছে মার্কেট। এটা আসলে কই থেকে আবার ওকে, আমরা এখানে একটা লেভেল দিয়ে রাখি, এই আমরা এখানে দিয়ে রাখি, এখানে ওটা ডিস্টান লেভেল, ঠিক আছে। এখানে আমার ডিস্টান লেভেল। সো ওটিসি মূলত ইউরো দেয় আর কি। দেখেন এখানে হয়তো একটা একটা কথা দুইটা, এখানে এটা এক্সট্রা ইউরোর। কারণ মার্কেট আমি আপনাদের দেখা দিই আপনাদেরকে, মার্কেটে যে লেভেলটা না, এই লেভেলটা এই লেভেলটা যখন ব্রেক করে না মার্কেট আর খুব সুন্দর করেই সবগুলো গ্রিন খেয়াল হবে, ঠিক আছে। সো আপনারা অনেকে দেখবেন যে প্রত্যেকটা ক্যামেরা ট্রেড নেয় না অনেকেই, তারা ট্রেডগুলো এই হবে না, ঠিক আছে। এটা একটু ওকে দেখেন লাস্ট সেকেন্ডে দেখেন ওটিসির খেলা দেখছেন লাস্ট সেকেন্ড কী করছে। সো যেটা বলছিলাম, মার্কেটে এই যে লেভেলটা না এখন লেটা বাড়াই দিছে, এই লেভেলগুলো ব্রেক করলে মার্কেট সুন্দর করি আমাদের এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটা মার্কেটকে টাচ করি। যদি এখান থেকে রিভার্স করে তার মার্কেট ওটা ডাউনে দিয়ে দেবো, যদি এটা ব্রেক করে তাহলে মার্কেটটা উপর দিকে সুন্দর করে মুভ দিবে, ঠিক আছে। সো এটা হলো মার্কেট স্ট্রাকচার। সো এখানে অনেকগুলো বিষয় অবশ্যই আছে, বললে তারা হয়ে যাবো না, আর অনেকগুলো বিষয় এখানে দেখতে হবে, ঠিক আছে। সো সো রিমার্কেটের অবস্থা তখন ভালো না, নাহলে আমি রিমার্কেট করতাম, তাহলে হয়তো এত ইরো হতো না। বাট এখানে মার্কেটে দেখেন কোনো একটা লেভেল দেখতেছি না একবারে। কেমন সুন্দর লাগছে আমার কাছে, মার্কেটটা ভালো লাগছে না, এখানে উঠে নিয়ে দিয়েছি। আর এখানে দেখেন মার্কেটে যে আপনার মার্কেট খুঁজে দিয়েছি, শুধু দিচ্ছি ইরোর। সো মার্কেট অতিরিক্ত দিয়েছে ইরোর। সো আমাদের মনে হয় ট্রেড বেশি নেওয়া উচিত হবে না, ঠিক আছে। কারণ মার্কেট হয়তো আমাদের সাথে করেছে ম্যানিপুলেট, সো যার কারণে ট্রেড থেকে অ্যাভয়েড করতে হবে মনে হয়। সো আমরা দেখি আমাদের লসটা রিকভার করে আমরা এখান থেকে ট্রেড অফ করে দিব মার্কেট থেকে। ওকে, এখানে সো এটা অবশ্যই একটা গ্রিন ক্যান হওয়ার কথা, যদি এটাও গ্রিন ক্যান না করে তাহলে বুঝতে পারছি এখানে আমাদের সাথে করেছে ম্যানিপুলেট, ঠিক আছে। সো আমি যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে, মার্কেট যত যাই করুক না কেন, হয়তো ওর সময় আমাকে দিয়ে দিয়েছে ইরোর, এটা ভিতরে হিরোর, কারণ মার্কেট হয়তো অনেকে এমটিজি ইউজ করে। সো সেকেন্ড এমটিজিও মার্কেট লস করে দিয়েছে, ঠিক আছে। বাট আমি এখানে আপ ট্রেনে ট্রেড নেবো, সবগুলো আপ এবং ডাউন ট্রেড নিব এখানে। কারণ আমি জানি মার্কেট যখন এখান থেকে গ্রিন দেওয়া শুরু করবে, মানুষ মার্কেট এখান থেকে অনেকগুলো গ্রিন দেবে এই পর্যন্ত। মার্কেট হয়তো একটা দুটো গেট কেনে দিব, বাট ওভারঅল এখানে ম্যাক্সিমাম কেন গ্রিন ক্যান্ডেল হবে, যখন আমি শুধু গ্রিন ক্যান্ডেল সাথে আমি কোনো গেটের সাথে ট্রেড নিব না, ঠিক আছে। সো এখানে এখানে এটা দেখে নেই আর, বাট দেখি মার্কেট কী করে। আচ্ছা, যদি এটা ইউরো কেন দিই আমরা টেটাসে নিব না আর, কারণ দেখেন প্রত্যেক দিন আপনারা এনাদের কাজ করবো বা প্রত্যেক দিন ওর সময় ভালো থাকবো তাও না, ওর সময় ওর সময় অনেক খারাপ থাকে। সো যার কারণে আপনাকে অবশ্যই স্টক করতে হবে, কারণ প্রত্যেক দিন আপনার জন্য না, তাই না। মার্কেট দিয়ে আসলে এমন দিন আপনাকে অনেকটা লস করাতে পারে, যার কারণে আপনাকে অবশ্যই সেফটিভাবে মার্কেট থেকে বেরোতে হবে, ঠিক আছে। তো এটার গেট কেন করে আমি এখান থেকে মার্কেট থেকে আবার বেরো যাবো আর কি। বাট আমার মার্কেটটা আমাদের সাথে বেশি করতেছে ম্যানিপুলেট, এখানে পার্সেন্টেজ বেশি, যার কারণে মার্কেট বেশি করতেছে ম্যানিপুলেট, ঠিক আছে। সো দেখি আমরা এখান থেকে রিকভার করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে পার্সেন্টেজ বেশি, যার কারণে হয়তো উঠছে আমাদের ইচ্ছা করে লস করতেছে। আর এদিকে রিকভারের অবস্থা ভালো না, নাহলে আমরা রিকভার ট্রেড করতাম এখানে। মার্কেট এখন মানে আমার কাছে ভালো লাগতেছে না আর কি, ঠিক আছে। সো দেখি এখানে মার্কেট দেখি অবস্থা করে। এটা হচ্ছে ইম্পালস, ওকে। মাঝে মাঝে আপনার উঠছে মার্কেট ভালো এই কাজ করে আপনার ইয়েতে প্রাইজেশনগুলো, বাট মাঝে মাঝে এরকম খারাপ অবস্থা থাকে, মানে কিছু বোঝা যায় না মার্কেটের সাথে, ঠিক আছে। যার কারণে অনেকটাই মুশকিল হয়ে যায় আর কি।
এখানে এরকম করছে, এটা অবশ্যই একটা গ্রিন কালার হওয়ার কথা, এটা গ্রিন না হয় আমরা ন্যাশনাল অ্যাভারেজ ইউজ করবো। এটা আমাদের শিউর শর্ট গ্রিন করছে, সো আমরা টেট নিয়ে লাভ নাই, ঠিক আছে। সো আমরা এখানে আর একটা টেট নিয়ে নিই, কারণ আমি টেট লাগছে না, লাগছে কারণ আমি জানি মাগের এখানে এখানে অবশ্যই এখানে আপনার এই যে লেভেলটা না, এই লেভেল পরিমাণ অ্যাটলিস্ট মানে দূর না যাক, যেহেতু এখানে একটা স্ট্রং এসএনএল লেভেল আছে, ওদের এখান থেকে রিয়েক্ট করতে পারে। বাট মাগলের যে টার্গেট, এই পরিমাণটা অবশ্যই টাচ করে যাবো, হতে পারে এখানে ব্রেক করতে পারে, বাট অ্যাটলিস্ট এর কাছাকাছি মার্কেট অবশ্যই বসে যাবে, ঠিক আছে। সো যা করে ডেটগুলো আমার নেওয়া আর কি। বাট দেখেন যেহেতু এখানে 93% চলতেছে এখানে, তো এখন ওটস মার্কেট অনেকটা করতেছে ম্যানিপুলেট, ঠিক আছে। সো সবাই জানেন যে পার্সেন্টেজ বেশি যে ইয়েগুলো থাকে থাকে অ্যাসেটগুলো থাকে, ওইখানে ওটিসিগুলো বেশি ম্যানিপুলেট করে। বাট আমি ওখানে টিকটকে দেখাই দিছি, ঠিক আছে। দেখেন মার্কেট অবস্থা দেখেন, আর একটা হিরো দিয়ে দিচ্ছে, বাট আমরা এখানে আপডেট দেবো। দেখেন মানে যেটা আমার লস গেছে, আমরা লসে কাউন্ট করবো, যেটা আমাদের লস করে দিচ্ছে। দেখেন লাস্ট সেকেন্ড গিয়ে লস করে দিচ্ছে। সো দিস ইজ দ্য ওটিসি, এখানে সব ওটিসিতে মাস খাই বেশি, ঠিক আছে। সো সো দেখি যদি আমার মার্কেট স্ট্রাকচার সময়টা আমি নলেজ নিয়ে দিচ্ছি, তখন আমি এখানে টিম দিচ্ছি মার্কেট স্ট্রাকচার আইডিয়াতে। সো আমি জানি এখানে এই পার্সেন্টেজ বেশি কারণে বেশি ইউজ দিতেছে মার্কেট, অবশ্যই ইউজ দিতেছে। বাট আমরা চেষ্টা করবো আমরা এখান থেকেই যদি লস করে তাদের মার্কেটটা না, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব, কারণ মার্কেট অতিরিক্ত করতেছে ম্যানিপুলেট। এখানে এখানে আসে ইচ্ছা করে লস করে দিচ্ছে, ঠিক আছে, ইচ্ছা করে লস করে দিচ্ছে মানুষদেরকে। যদি লস হয় এটা আমরা এমপ্রিস করবো, বাট দেখি লাস্ট সেকেন্ড দেখেন মানে লাস্ট সেকেন্ডগুলো আসি লস করা যাচ্ছে, ঠিক আছে। সো কিছু বলার নেই আসলে ওটিসি সম্পর্কে। দেখেন এত ইরো দিয়ে দিছে মার্কেট, তো দেখি। সো এরপরে আমাদের যেটা হবে শিউর শট, যেটা হবে আমাদের রিকভারি শট, লাস্ট হিট হবে। কারণ যেহেতু এখানে 93% মার্কেট অতিরিক্ত করেছে ম্যানিপুলেট, সো আমরা এখান থেকে বের হয়ে যাবো আর কি। এটা আমাদের লাস্ট, ঠিক আছে। দেখি কি করে, এটা আমাদের লেভেল আছে, ক্লোজ করে দিলাম। এটা উইন হয়, এটা আমাদের আবার লাস্ট। বাট দেখি ম্যানিপুলেট, দেখেন লাস্ট সেকেন্ডে তারা ডাউন নিয়েছে, তাদের অবস্থা কী করছে দেখেন লাস্ট সেকেন্ডে, ঠিক আছে। সো এইভাবে মার্কেটগুলো করছে ম্যানিপুলেট করছে মার্কেট। তো সো দেখেন মার্কেট কিন্তু ওভার কিন্তু আপে যাইতেছে, বাট দেখেন এত ইউরো দিয়ে দিছে মার্কেটে, যেটা আসলে না কী বলবো, ঠিক আছে। মার্কেট যখন ডাউনে আপে কিন্তু যাইবে, ঠিক আছে, বাট দেখেন মানে যারা নতুন বা যারা একটু একটু নলেজ কম, তারা যেখানে ট্র্যাপ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন মার্কেট কিন্তু আপে চাই দিছে, বাট ইরোর দিয়ে এখানে দৌড় দিয়ে লস করে দিচ্ছে, ঠিক আছে। সো এটাই হলো ওটিসির সমস্যা আর কি। বাট ওটিসির বেশি ইরো দেয় আর কি, ওনাদের দু তিনটা দিয়ে দেয়, এটা হলো সমস্যা আর কি, ঠিক আছে। সো এই জন্য আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন এবং ভালোভাবে শিখবেন, তাহলেই এনাফ। দেখেন মার্কেট কী করছে, এত উপরে গিয়ে আবার লস করে দিয়ে দিচ্ছে। সো আমরা এখানে টেট নিব না আজকে, আমাদের পর্যন্ত দেখেন আমাদের অলমোস্ট টার্গেট হিট পেয়ে গেছে, আর টেট নিব না, কারণ মার্কেট করতেছে ম্যানিপুলেট, ঠিক আছে। সব ভালো সুস্থ থাকবেন, দেখবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। সো দেখেন আমি আসলে ভিডিও অফ করার পরে আমি কিছুক্ষণ পরে ঢুকলাম মার্কেটে, তখন দেখলাম যে দেখেন আমি যে একবার নিয়েছিলাম টার্গেট, দেখেন ওই লেভেলে, এবং দেখেন ওই লেভেলটা টাচ করে মার্কেটে নিচে আসছে। সো এটা আমার ছিল প্রেডিকশন। দেখেন মার্কেটে কাজ করে, দেখেন ওই মার্কেট পর্যন্ত গিয়ে এরপর মার্কেট কিন্তু রিভার্স করছে, ঠিক আছে। সো এটা হলো পাওয়ার অফ অ্যানালিসিস। সবার থেকে শুধু দেখবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।